আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল আয়োজনে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তিনটি ভিন্ন ধরনের রেসিপি। সেরা স্বাদের লাচ্চা সেমাই রেসিপি, গুঁড়া দুধ ও ছানা ছাড়া শুধুমাত্র পাউরুটি দিয়ে রসমালাই রেসিপি, আর শেয়ার করছি একেবারে বিয়েবাড়ির মতো ঝরঝরে পারফেক্ট জর্দা পোলাও রেসিপি। আর তিনটি রেসিপি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। প্রথমে শেয়ার করছি বাঙালির যেটা না হলে ঈদ সম্পূর্ণ হয় না সেই রেসিপি, আর সেটা হলো লাচ্চা সেমাই রেসিপি। এরকমভাবে এই রেসিপির মতো করে লাচ্চা সেমাই তৈরি করলে দেখবেন আপনার ফ্যামিলির সবাই আপনার প্রশংসা করবে আর বারবার এই লাচ্চা সেমাই খেতে চাইবে। তো এই জন্য প্রথমে এখানে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি যেই প্যাকেটের সেমাই নিয়ে নিয়েছি সেই 1 প্যাকেট সেমাই এখানে মোট 2 কাপ সেমাই হয়েছে। তো 2 কাপ সেমাই এখানে আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম, 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এখন এই সেমাইটাকে ঘিয়ের মধ্যে আমি ভেজে নেব 4 থেকে 5 মিনিট। ঘিয়ের মধ্যে এটাকে আমি ভেজে নেব। তো সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন চুলার জালটা বন্ধ করে দেব, আর এখানে আমি দিয়ে দেব 1/4 কাপ গুঁড়া দুধ। এখন এই গুঁড়া দুধটাকে আমরা চুলা বন্ধ করেই কিন্তু এই সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো সেমাইয়ের সাথে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব, আর একটা সার্ভিং বোলের মধ্যে এটাকে নিয়ে নেব। তো সার্ভিং বোলের মধ্যে এটাকে নিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এদিকে চুলায় আরেকটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ। এই দুধটা কিন্তু আমি জাল করে নিয়েছিলাম সেই দুধ, আর 2 কাপ সেমাইয়ের জন্য কিন্তু এখানে 4 কাপ দুধ নিতে হবে। যদি দুধটা জাল করা না থাকে সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি ও মুখ চিরে 2টো এলাচ, আর দিয়ে দেব 1 চিমটির মতো লবণ। এখানে আপনারা যদি লবণটা খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন, তবে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ। এখন এটাকে এই দুধের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে এই দুধটাকে মাত্র আমি 3 থেকে 4 মিনিট জাল করে নেব। যেহেতু এই দুধটা জাল করা, এটা বেশিক্ষণ জাল করার প্রয়োজন হবে না। তো দুধটায় বলক ওঠার পরে কিন্তু আমি 1 থেকে 2 মিনিট এটাকে জাল করে নেব। তারপরে এটাকে আমি ঠান্ডা করে নেব, তবে একেবারে ঠান্ডা করে নেব না। এই দুধটাকে কুসুম গরম রাখতে হবে। তো দুধের মধ্যে যে গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন দুধটাকে ঠান্ডা করে নেব। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আঙুল ডুবিয়ে 1 মিনিট রেখে দিতে পারবেন। এরকম গরম হলেই দুধটাকে আমরা সেমাইয়ের মধ্যে দিয়ে দেব। তো দুধটা কুসুম গরম হওয়ার পরে কিন্তু এখানে আমি সেমাইয়ের মধ্যে দুধটাকে দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু এখন কোনো নাড়াচাড়া করা যাবে না। এইভাবে করে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই দেখবেন এই সেমাইটা সম্পূর্ণ দুধ অ্যাবজর্ব করে নিয়েছে। তো ফিরে আসলাম 15 মিনিট পরে, দেখেই বুঝতে পারছেন সেমাইটা সবটুকু দুধ অ্যাবজর্ব করে নিয়েছে। এখন আপনাদের আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন সেমাইটা কিন্তু একেবারে গলে যায়নি, একেবারে পারফেক্টভাবে আমাদের এই সেমাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এই ঈদে একবার হলে এইভাবে করে তৈরি করে দেখবেন আপনাদের পরিবারের সবাই খুবই পছন্দ করবে। শেয়ার করছি সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি। ছানা বা গুঁড়া দুধ ছাড়াই আজকে আপনাদের তৈরি করে দেখাবো রসমালাই। শুধুমাত্র পাউরুটি দিয়েই এরকম মজাদার নরম তুলতুলে রসমালাই তৈরি করে নিতে পারবেন। আর ঈদে এরকম ভিন্ন ধরনের মজাদার রসমালাই হলে অতিথি থেকে শুরু করে বাড়ির সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। তো চলে যাচ্ছি রেসিপিতে। তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। এখন এই ঘিয়ের মধ্যে সুজিটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তো সুজিটা ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দেব 1/2 লিটারের মতো গরুর লিকুইড দুধ। তো দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালোভাবে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। লবণটা না খেতে চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ।
তো গুঁড়ো দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সুজিটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। সুজিটা যখন এরকম হয়ে আসবে তখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব। এটাকে এখন বেশি পাতলা মনে হলেও এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। এখানে আমি 1 লিটারের মতো গরুর দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এখন এই দুধটাকে জাল করে আমরা একটা মালাই তৈরি করে নেব। এখানে গুঁড়া দুধটা দিলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হবে, এজন্য এখানে গুঁড়া দুধটা আমি ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন গুঁড়া দুধটা ব্যবহার করার। তো আমাদের মালাইটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে। তো দুধটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আর এদিকে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি বড় সাইজের। এখন এখানে দুটো করে আমি পাউরুটি নিয়ে নেব আর এরকম একটা গোল কুকি কাটার দিয়ে এই পাউরুটিটাকে এরকম আমি গোল করে কেটে নেব। যেহেতু পাউরুটিগুলো একটু বড় সাইজের তাই আমি এখানে দুটো করে কেটে নিচ্ছি। আপনাদের পাউরুটির সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে একটা করে এইভাবে করে কেটে নিতে পারেন। আর সবগুলো পাউরুটি কিন্তু এইভাবে করে আমি গোল গোল করে কেটে নেব। তো সব পাউরুটিগুলো এরকম গোল করে কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে আমাদের সুজিটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এখানে এরকম 1 পিস করে গোল পাউরুটি নিয়ে তার উপরে এই সুজিটাকে আমি এইভাবে করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখন আর 1 পিস পাউরুটি নিয়ে এর উপরে এইভাবে করে দিয়ে দেব। এখানে পাউরুটিটা যদি কিছুটা ড্রাই মনে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু পাউরুটির সাথে কিছুটা পানি লাগিয়ে নিতে পারেন। বন্ধুরা, ঈদের আগের দিন যদি এরকম এই রসমালাইটা তৈরি করে নাও সেক্ষেত্রে কিন্তু ঈদের দিন একটু ঝামেলা কম হবে। আর এই রসমালাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এইভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন একটা সার্ভিং ট্রের মধ্যে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। তো এগুলো সব নিয়ে নেওয়ার পরে আমরা যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা এখন এর মধ্যে দিয়ে দেব। আর মালাইটা দিয়ে দেওয়ার পর এটাকে আপনারা 10 থেকে 15 মিনিট মালাইয়ের মধ্যে ভিজিয়ে রাখলেই দেখবেন এগুলো অনেক বেশি নরম তুলতুলে হয়ে গিয়েছে। দিয়ে দিলাম কিছু বাদাম কুচি। তো বন্ধুরা, দেখতেই পেলে গুঁড়া দুধ ছানা ছাড়া কত সহজে ঝটপট এই রসমালাইটা তৈরি করে নেওয়া যায়। তো তোমরাও কিন্তু এই ঈদে এরকম ঝটপট এই রসমালাইটা তৈরি করে নিতে পারো। আর ভালো লাগলে কিন্তু তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। এই রসমালাইটা এতটা নরম তুলতুলে ছিল যে মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাচ্ছিল। বিয়ে বাড়ির জর্দা পোলাও আমরা কিন্তু সবাই খুবই পছন্দ করি। তো এই ঈদে আপনারাও কিন্তু এই রেসিপি দেখে পারফেক্টভাবে বিয়ে বাড়ির মতো ঝরঝরে জর্দা পোলাওটা তৈরি করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা জর্দা পোলাও তৈরি করতে গেলে হয় গলে যায় নয়তো শক্ত থেকে যায়। এই রেসিপিটি দেখার পর কিন্তু আর এই জর্দা পোলাও শক্ত বা নরম হবে না, একেবারে বিয়ে বাড়ির মতো পারফেক্ট হবে। তো এর জন্য প্রথমে এখানে আমি চিনি গুঁড়ো পোলাও চাল নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। আপনারা চাইলে বাসমতি চালটাও নিতে পারেন। এখন এই চালটাকে আমি পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবে। এতে যেমন পোলাওটা পারফেক্ট হবে ঠিক তেমনি পোলাওর দানাগুলো অনেক বড় বড় হবে। তো 10 মিনিট পরে ফিরে এসেছি। এখন এটাকে আমি 2-3 বার পানি পাল্টে পানি ঝরিয়ে নেব। তো চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি জর্দার রং। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মালটার খোসা। এখন এই পানিটা গরম হওয়ার পরে এর মধ্যে আমরা পানি ঝরানো সেই পোলাও চালটা দিয়ে দেব। পোলাও চালটা দিয়ে দেওয়ার পর কিন্তু সাথে সাথে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। তো এটাকে আমি নেড়ে দিচ্ছি। আর এই পোলাও চালটাকে কিন্তু আমরা 80% সিদ্ধ করে নেব। তো আমাদের পোলাও চালটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আর কমলার খোসাগুলো কিন্তু আমি তুলে ফেলে দিচ্ছি। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটাকে চাপ দিলে কিন্তু ভিতরে কিছুটা দানা দানা ভাব থাকবে। এইভাবে করে এই চালটাকে সিদ্ধ করে নিতে হবে, একেবারে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করলে হবে না। এখন এটাকে নামিয়ে সাথে সাথে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপরে একটা ছড়ানো প্লেটের মধ্যে এটাকে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ভালো হয় যেদিন জর্দা পোলাওটা তৈরি করে নেবেন তার আগের দিন এই পোলাওটা তৈরি করে নিলে। তো এটাকে আমরা এখন ফ্যানের নিচে রেখে দিচ্ছি। আর চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি 2 কাপ চালের জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের চাইতে একটু কম মালটার রস।
মাল্টা রড চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে ফ্লেভার ও টেস্ট অনেক ভালো হবে। দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এই গরম মশলার মধ্যে কিন্তু লবঙ্গটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ, যেহেতু কমলা রসটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই চিনিটাকে জাল করে ভালোভাবে গলিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব ঠান্ডা করা সেই পোলাও। তো পোলাওটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে এই চিনির শিরার সাথে আমরা মিশিয়ে নেব। তো এটাকে জাল করার পর যখন এই চিনির শিরাটা প্রায় শুকিয়ে আসবে, তখন একটা ঢাকনা দিয়ে আমরা এটাকে ঢেকে দেব আর চুলার হিট একেবারে লো করে দেব। তো শিরাটা দেখতেই পাচ্ছেন অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে আমরা 10 মিনিট এটাকে ঢেকে দেব। প্রথম 5 মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তারপরে এই পোলাওটাকে কিছুটা নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু বাদাম কুচি, কিছু কিশমিশ ও কিছু মোরব্বা। তো এগুলো দিয়ে দেওয়ার পর এখন এই পোলাওর সাথে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাকে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 5 মিনিটের জন্য। আর এই 10 মিনিট যে আমরা ঢেকে দিয়েছি, এ সময় কিন্তু চুলার হিট অবশ্যই লো হিটে রাখতে হবে। তো এই অবস্থায় কিন্তু এই পোলাওটা অনেকটা নরম থাকবে, তাই খুব হালকা হাতে কিন্তু নেড়ে নিতে হবে। তো এটাকে আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি। এখন চুলার জালটা বন্ধ করে এটাকে আরও 10 মিনিটের জন্য আমরা ঢেকে দিচ্ছি। এখন কিন্তু চুলার জালটা বন্ধ রয়েছে। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন কিন্তু আমাদের এই জর্দা পোলাওটা একেবারে তৈরি হয়ে গিয়েছে, আর সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। তো আপনাদের আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে আমাদের এই জর্দা পোলাও। তো বন্ধুরা, বিয়ে বাড়ির জর্দা পোলাও কিন্তু এখন তোমরা যখন তখন বাসায় এইভাবে এই রেসিপিটি দেখেই তৈরি করে নিতে পারো। ঈদে অথবা ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু খুব সহজে এই জর্দা পোলাওটা তৈরি করে নিতে পারবে। এখানে আমি কিছু কিশমিশ, বাদাম, মোরব্বা আর কিছু বেবি সুইটস দিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।